নমস্কার সবাইকে। আমি মীনাক্ষী খুরানা সাহা, সাইকোলজিস্ট, সাইকোথেরাপিস্ট, হিপনোথেরাপিস্ট এবং রিগ্রেশন থেরাপিস্ট। অনেক সময় অনেক বাবা মারা কমপ্লেন করে যে বাচ্চা মোটেও পড়াশুনো করতে পারছে না। মাথায় খুব বুদ্ধি, সব কাজ করে ফেলছে, দুষ্টুমি বুদ্ধিও বেশ আছে, কিন্তু পড়াশোনার সময় যেন কি একটা হয়ে যায়, সে কিছুতেই পারে না, পড়তে পারে না বা লিখতে পারে না বা মনে রাখতে পারে না। রেজাল্ট অতিরিক্ত খারাপ হচ্ছে, যদিও বাচ্চা কিছু কিছু সময় দেখা যাচ্ছে ভালো মতো চেষ্টা করছে, আপনারা টিচার দিয়েছেন, আপনারা নিজে পড়াচ্ছেন, তবুও দেখতে পাচ্ছেন যে পারসিস্টেন্টলি বাচ্চার অসুবিধা হচ্ছে। সেই সময় একটুখানি ভেবে দেখা দরকার যে অসুবিধাটা কোন কারণে হচ্ছে। আদৌ কি বাচ্চা শুধু মন দিতে পারছে না বলে হচ্ছে, না অন্য কোনো সমস্যাও হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি যে স্পেসিফিক পড়াশুনোর সমস্যা একটি ডায়াগনোসিসের সঙ্গে জুড়ে থাকে। তার জন্য হয়তো সেই মানুষটা বা সেই বাচ্চাটা এতটা চ্যালেঞ্জ ফেস করছে একাডেমিক লাইফে। যেই ডায়াগনোসিস নিয়ে কথা বলছি তাকে বলা হয় লার্নিং ডিসঅর্ডার। তাহলে লার্নিং ডিসঅর্ডার কি? লার্নিং ডিসঅর্ডার একটা এমন নিউরো ডেভেলপমেন্টাল কন্ডিশন যেখানে বাচ্চা যে কোনো নতুন ইনফরমেশনকে, স্কলাস্টিক ইনফরমেশনকে নিতে, প্রসেস করতে এবং তারপরে সেটাকে প্রডিউস করতে, পারফর্ম করতে, এক্সাম দিতে গিয়ে দেখা যায় যে কোথাও গিয়ে ফেল করছে বা পারছে না। তার মানে কি, বাচ্চার যথেষ্ট মাথায় বুদ্ধি আছে এবং তাই দেখা যায় এই কন্ডিশনে যে বাচ্চার অ্যাভারেজ ইন্টেলিজেন্স থাকে, আবার অনেক সময় অ্যাবাভ অ্যাভারেজ ইন্টেলিজেন্স থাকে, কিন্তু তা সত্ত্বেও তার থেকে আপনি যতটা এক্সপেক্ট করছেন বা তার যতটা ভালো পারফরমেন্স হওয়ার কথা, রেজাল্ট ওয়াইজ হওয়ার কথা, সেইখানে কি সে কিছুতেই যেতে পারছে না এবং একটা মেজর গ্যাপ থাকছে। ছোটখাটো গ্যাপ না, মেজর গ্যাপ থাকছে। এই রেজাল্ট খারাপ হওয়াতে সেও হয়তো কিছুটা ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে এবং অভিভাবক হিসেবে হয়তো আপনারাও ফ্রাস্ট্রেটেড হয়ে গেছেন। মনে হচ্ছে কি হচ্ছে বাচ্চাকে, আমরা এত চেষ্টা করছি তবুও কেন করতে পারছে না। তাহলে ডায়াগনস্টিক যে ক্রাইটেরিয়া হয় লার্নিং ডিসঅর্ডারের, সেটা বুঝিয়ে দিই। লার্নিং ডিসঅর্ডার হতে গেলে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আইকিউটা ইনট্যাক্ট থাকতে হবে, বা ভালো বা অ্যাভারেজ আইকিউ থাকতে হবে। বাড়িতে পড়াশুনোর সাপোর্ট দেওয়ার মতো লোক থাকতে হবে। ইনস্ট্রাকশন যেটা ও পাচ্ছে মানে স্কুল থেকে বা টিচারদের থেকে, সেটা বাকি 4টে বাচ্চার মতোই পাওয়া দরকার। এবং সব কিছু থাকা সত্ত্বেও যখন বাচ্চার একাডেমিক অ্যাবিলিটি অনেকটা গ্যাপ দিচ্ছে, অনেকটা খারাপ হচ্ছে, ওর পারফরমেন্স যতটা হওয়ার কথা, ওর পোটেনশিয়াল যা হওয়ার কথা, তার থেকে অ্যাচিভমেন্টের মধ্যে অনেকটা গ্যাপ, তখন সেটাকে আমরা লার্নিং ডিসঅর্ডার বলে থাকি। লার্নিং ডিসঅর্ডারের সিমটম কি হতে পারে? দেখবেন যে অনেক সময় বাচ্চা রিডিং পড়তে চাইছে না, রিডিং পড়তে গিয়ে ওর অসুবিধে হচ্ছে, কিছু কিছু ওয়ার্ড কম্প্রিহেনশনে অসুবিধে হচ্ছে, ভোক্যাবুলারি কিছুতেই ইমপ্রুভ করছে না, ভীষণ স্পেলিংয়ে মিস্টেক হচ্ছে, লাইন ছেড়ে পড়ছে, একটা বইয়ে আপনি গল্প পড়তে দিলেন সেটা এতটাই আস্তে পড়ছে যে তার কোনো মিনিং দাঁড়াচ্ছে না, একই জিনিস একই ওয়ার্ড বারবার দেখলেও ভুল করে ফেলছে, বা একটা ওয়ার্ড বা একটা সেন্টেন্স পড়ার পরে হয়তো দেখা যাচ্ছে সে স্কিপ করছে, 2-3টে সেন্টেন্স স্কিপ করে আবার একটা লাইন পড়ছে। অনেক সময় সেটা লেখার ক্ষেত্রেও আমরা দেখে থাকি, যেখানে বাচ্চা টাইমের মধ্যে লেখা কমপ্লিট করতে পারছে না, এক্সামে খাতা সবসময় ইনকমপ্লিট হচ্ছে, হাতের লেখা ভীষণভাবে হয়তো খারাপ, সে যেগুলো লিখছে সেগুলো বোঝা যাচ্ছে না, ওয়ার্ড অনেক সময় উল্টোপাল্টা বা লেটার্স অনেক সময় উল্টোপাল্টা হয়ে যাচ্ছে, স্পেলিং আলাদা আলাদা লিখছে সে, এমনকি বোর্ড থেকে কপি করতে অসুবিধে হচ্ছে, পরীক্ষার খাতায় সে কোয়েশ্চেন দেখে উত্তরটা করতে অসুবিধে পাচ্ছে। অনেক সময় বাচ্চাদের দেখা যায় যে পড়াশোনাটা যদি করেও ফেলে, অঙ্কটাতে বরাবর ফেল করছে, ভীষণ অঙ্কতে কাঁচা, কিছুতেই অঙ্কের প্রবলেম সলভিংটা সে বুঝে পারছে না। কনস্ট্যান্টলি দেখা যাচ্ছে যে আপনারা যতই ওকে ইজিলি বোঝান না কেন, তারপরেও ওর সমস্যা হচ্ছে, নিজের ক্লাসের মতো করেও কিছুতেই পাশ করে বেরোতে পারছে না, বা খুব প্র্যাকটিস করার পরেও অনেকটা পেছনে আছে। আরও অনেক ধরনের কিন্তু সমস্যা এই লার্নিং ডিসঅর্ডারে পাওয়া যায়। এই যে স্পেসিফিকগুলো বললাম, যেমন ডিসলেক্সিয়া হোক বা ডিসগ্রাফিয়া হোক বা ডিসক্যালকুলিয়া হোক, এছাড়াও কিন্তু অনেক সময় দেখা যায় যে ইনস্ট্রাকশন তার বুঝে করতে অসুবিধা হচ্ছে, বা সিমিলার যেইগুলোতে প্রনাউন্সিয়েশন হয় যেই ওয়ার্ডগুলোতে, তার মধ্যে গুলিয়ে যাচ্ছে। তো তার মানে অনেক সময় দেখা যায় যে অডিটরি যে ডিফারেন্সগুলো
সেইগুলোও অনেক সময় বাচ্চারা ধরতে পারে না, বা ভিজুয়াল ডিসক্রিমিনেশনের জায়গাটাতেও অসুবিধা হতে পারে। এই প্রবলেমগুলো মোস্টলি ধরা পড়ে যখন বাচ্চা স্কুলে উঠেছে এবং স্কুলের মধ্যে স্কুলের পড়াশোনার চাপ বাড়ছে। সেই সময় জেনারেলি বাবা মারা কনসিস্টেন্টলি প্রবলেম দেখলে 6 মাস 1 বছর তারপরে বাবা মারা নিয়ে আসে, এবং তখন আমাদের প্রপার অ্যাসেসমেন্ট করে দেখতে হয় এবং সেই বুঝেই আমাদের বাচ্চার সঙ্গে কাজ করতে হয়। এই ধরনের প্রবলেম কি থেকে আসতে পারে? হতে পারে জেনেটিক কোনো সমস্যা, তার জন্য এসেছে। অনেক সময় অন্য কোনো রোগের সঙ্গে অ্যাসোসিয়েটেড কন্ডিশনেও আসতে পারে, যেমন এপিলেপসি। অনেক সময় এডিএইচডির সঙ্গেও দেখা যায় যে এই সমস্যাটা আসছে, কিন্তু আইকিউটা মোটামুটি ভালোই থাকে এই বাচ্চাদের। শুধু যেখানে গন্ডগোলটা হয় সেটা হচ্ছে নিজের মোটর কোঅর্ডিনেশনে, বোঝাতে, পড়াশোনাতে, কম্প্রিহেনশনে। এই বাচ্চাদের জেনারেলি আমরা যখন টেস্টিংটা করি, টেস্টিং বা অ্যাসেসমেন্ট, সাইকোমেট্রিক অ্যাসেসমেন্ট প্রপারলি করার পরে আমরা বুঝতে পারি বাচ্চা কোথায় কোথায় ল্যাগ করছে। সেই অনুযায়ী বাচ্চার ডিফারেন্ট থেরাপি শুরু হয়, স্পেশাল এডুকেশন শুরু হয়, যাতে ওর এডুকেশনাল নিডটা আমরা বুঝে সেইভাবে বাচ্চাকে হেল্প করতে পারি। স্পেশাল এডুকেটররা অনেক সময় আইইপি প্ল্যান দেয়, মানে ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশন প্রোগ্রাম বা প্ল্যান। তার সঙ্গে যেহেতু কোঅর্ডিনেশনে অসুবিধে হয়, ফাইন মোটর গ্রিপে অসুবিধে হয়, ভিজুয়াল মোটর এইটাতে অসুবিধে হয়, যেমন বোর্ড থেকে কপি করতে অসুবিধা হচ্ছে, কোনো জায়গা থেকে দেখে কোনো কাজ করতে অসুবিধে হচ্ছে, পেন ধরতে বেশিক্ষণ অসুবিধে হচ্ছে, এই ধরনের জন্য অকুপেশনাল থেরাপি, ফিজিওথেরাপিও কিন্তু ইউজ হয়। তার সঙ্গে এটাও দেখা দরকার যে ওর প্রসেসিং স্পিড কেমন, বা ওর অন্য ধরনের আর কোনো কোমরবিড কন্ডিশন যেমন এডিএইচডি বা অন্য ধরনের সমস্যা আছে কিনা। এইসব ধরা পড়ার পরে যেটা জেনারেলি আমরা করে থাকি, এই থেরাপিসগুলো করে থাকি, এবং থেরাপিসের সঙ্গে কিন্তু বাচ্চারা খুব সুন্দরভাবে মানিয়ে নেয়, অ্যাডজাস্ট করে এবং ইমপ্রুভ করে। তাহলে এটা বোঝা দরকার যে আপনার বাচ্চা যদি ভীষণভাবে স্ট্রাগল করছে পড়াশোনা নিয়ে, রেজাল্ট খারাপ হচ্ছে, মনে রাখতে পারছে না এবং ইত্যাদি যা আমরা ডিসকাস করলাম সেগুলো বারবার করে হচ্ছে, তাহলে 6 মাসের বেশি ওয়েট করা উচিত নয়। আপনি সব রকম হেল্প করে দেখেছেন যে বাচ্চা হেল্পটা নিতে পারছে না, তার মানে হচ্ছে ডিপার কোনো সমস্যা আছে, যেটা টেকনিক্যাল হেল্প লাগবে, যেটা জাস্ট আপনাদের ট্রায়ালে হবে না। সেই ক্ষেত্রে সেই অ্যাকসেপ্টেন্সটা এবং বাচ্চাকে সেই ট্রিটমেন্টটা দেওয়া দরকার। সেটা করলে বাচ্চার মধ্যেও কিন্তু কনফিডেন্স বাড়বে। না হলে অহেতুক সে সারা জীবন মনে করবে যে সে ফেলিয়ার, সে কিছু পারে না, তার বুদ্ধি নেই, যেগুলো আদৌ সত্যি কথা নয়। তাই চেষ্টা করুন নিজের বাচ্চাকে সাপোর্ট করার, বোঝার এবং তাকে টাইমলি ট্রিটমেন্ট দেওয়ার। নমস্কার।